দেখো যেভাবে ঘুরছে মনে হচ্ছে এই জন্মে যাবে। আজকে আমি এখানে কেন বসে, এই মাত্র জাস্ট আমি শেষ করলাম আমার পূজা ঘরের একটা ভিডিও। সেটা শেষ করে দেখো আমি সেরেছি, লিপস্টিক পরেছি, কাজল পরেছি। আজকে শুধু সাজে গুজে মনে হলো, আসলে তা না, নিচে নামতে হয়েছিল, মানে আজকে আমাকে স্কুল যেতে হয়েছিল। স্কুল থেকে সেই জন্য সকাল থেকে আমি কিছু শ্যুট করতে পারিনি। আর স্কুল থেকে এসে আমি জাস্ট স্নান টান করে, পুরো চুল ভিজা দেখো আমার, স্নান টান করে বললাম যে না এবার দেরি হয়ে যাবে ওইদিকে, মানে এত, আর কাল থেকে এত ভোগান্তি, মানে কালকে রাত্রে তোমাদের দেখেছো ব্লগ যায়নি, আজকে সকালে গেল, মানে এখন তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমাকে ওই ব্লগে। তো মানে এত ভোগান্তি যে মানে সেই মানে কিছুতেই এক্সপোর্ট হচ্ছে না, অনেক রকম প্রবলেম করতে করতে অ্যাট লাস্ট হলো। আর দেখো আমাদের চিনি, সন্দেশ, লাড্ডু লাড্ডু সব একই রকম ড্রেস পরে বসে গেছে। হ্যাঁ, আমি রাত্রে তো ওদেরকে ওই ড্রেস পরে ঘুম পাড়াই না, ওদের এমনি মানে ঘুম পাড়ায় আর কি। ফোন চলে, দেখছো কেমন মারপিট করছে। এই যে 1 আনা, ওটা 3 আনা, এটা 4 আনা, মারপিট সারাক্ষণ, বাইরে তো বেরাবে না, সারাক্ষণ এখানে থাকবে আর এই জ্বালিয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ইলিশ মাছের মাথা ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে ওনাদের। এই দেখো জন্মাষ্টমীর জন্য তাল আমার বাড়িতে চলে এসছে। তোমাদের কার কার জন্মাষ্টমীর প্রিপারেশন আরম্ভ হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমাদের তো তাল চলে এসছে। কালকে এত ঝামেলা হয়েছে যে বলার নেই, মানে আমি কিছুতেই এক্সপোর্ট হচ্ছে না। আমি ভাবলাম গেল আমার পুরো এডিট করা জিনিসটা। তারপর সান আবার সকালবেলায় কালকে রাত্রি 1টা অবধি পুরো কাজ করলো, তাও কিছু করতে পারলো না। বেচারা পড়াশোনা ছেড়ে আমার পিছনে পড়ে থাকলো। আর তারপরে মানে আজকে সকালে গিয়ে সেটা আপলোড হলো, তোমরা দেখতে পাচ্ছ। আমার কিন্তু এরকমই ভাই ব্লগ যাবে, আমি দিতে ব্লগ করতে। আসলে কেমন লাগছে অবশ্যই বলবে, চিটচ্যাট রাউন্ডে তোমরা চিটচ্যাট করলে আমার ভালো লাগবে, অবশ্যই করবে। আর এই জায়গাটা দেখেছো, আমি তোমাদের দেখাই। এই যে পেছনের এই জায়গাটা, এটা পুরো মার্বেলের ছিল, ওখানে মার্বেলের ছিল, যেটা আমাদের ড্রয়িং স্যারকে দিয়ে আমি ড্রয়িং করিয়ে নিয়েছি। মা, পুরো মায়ের রূপ, কখনো পার্বতী গণেশকে নিয়ে বসে আছে, কখনো একটা সাধারণ মেয়ে তার ছেলেকে নিয়ে বসে, কোথাও যশোদা তার কৃষ্ণকে করছে। আর এখানে যে ডিআইওয়াই করেছে ওটাও মা, মানে মা আর ছেলের রূপটা আমি চারিদিকে ভালো লাগে আমার ঘরে। আমি যখন বসে থাকি না, তখন এগুলো, যখন আমার সান চলে যাবে তখন এগুলো দেখে সানকে আমি মনে করবো, আমি মনে করি। মানে এখন থেকে আমি ভাবকান্ত হচ্ছি, যাবে কিনা তাও ঠিক নেই, হয়তো কলকাতার কাছাকাছিও পড়তে পারে, কিন্তু তবুও মনে হয় যখন আমাকে ছেড়ে কোথাও দূরে যাবে বা যখন পড়তে যাবে, তখন আমি এগুলো দেখেই মানে ওর কথা ভাববো, আর কিছু না। চলো, আর কি, আজকে আমার ইলিশ মাছের ঝোল, বেগুন আর কচু দিয়ে হয়েছে, আর হয়েছে পুঁই শাক। পুঁই শাকের তরকারিটা মাথা দিয়ে করিনি, মাথাগুলো বাচ্চাদের খাই দিয়েছি, আর ওটাই আমাদের রান্না হয়েছে। এটাই হয়েছে। আমি বারবার না এর দিকে তাকিয়ে যাই, জানো তো, লেন্সের দিকে না তাকিয়ে বারবার করে স্ক্রিনের দিকে তাকায়, আর বারবার করে সানামাকে ওটা নিয়ে বকে। দেখো যেভাবে ঘুরছে মনে হচ্ছে এই জন্মে যাবে। আমি কখন এডিট করবো, কখন পোস্ট করবো। কালকেও আমার সঙ্গে এটা হলো, আজকেও আমার সঙ্গে এটা হলো। আমার বিরক্ত লাগছে, বড ব্যাংক নিচে কী নিয়েছে, কোনো কিছু চলে না, একদম সারাক্ষণ এরকম করে চলছে, একদম জ্বালাবি না, সত্যিকারে খুব খারাপ লাগছে, বিরক্ত লাগে। একে তো মন টন খারাপ হয়ে গেছে আমার, মন খারাপ হয়ে আছে যে আমার কোনো রকম মানে গোপালের ড্রেস আসবে কিনা বুঝতে পারছি না। লকডাউনের জন্য বেচারা পাঠিয়েও দিয়েছে, কিন্তু পাবো কিনা। আজকে সারাক্ষণ আমার মুড ওতেই, ওর জন্যই অফ। তার মধ্যে এইগুলো এরকম করে জ্বালাচ্ছে, তার মধ্যে এইটা আমাকে বেশি জ্বালাচ্ছে। এই যে এই পার্সন, দেখে রাখো, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তি, এই দেখো, এই সেই ব্যক্তি, এই সব ব্যক্তি, এই যে এটা আমাকে লাইফে বিরক্ত করছে। দেখো সবসময় ডিমান্ড, এটা কিনে দেবে, ওটা কিনে দেবে, কোথায় পাবো? अकेला जान, लौटा जान, नन्ही सी जान कहाँ से मिलेगा, बोलो। हमने बहुत देखा है। क्या देखा, बोलो। छोली के अंदर बहुत कुछ था। दिला हमको जोश आया, हम दे दिया ऑर्डर না, শুধু শুধু পাগল করে দিচ্ছে গো, পাগল করে দিচ্ছে, ভালো লাগছে না। আমি জানি না আজকে কখন আমি কি পোস্ট করতে পারবো। আর তোমাদের তো আজকে সকালে ব্লগ গেছে, ওটা তোমরা দেখেছো কিনা কি জানি, আবার মানে কালকে ব্লগ যাবে কিনা সেটাও জানি না। ভালো লাগছে না আমার, মানে এত বিরক্ত লাগছে আজকে সকাল থেকে, আজকে নিচে নেমেছিলাম। বিরক্ত লাগলে মার, কোন মানুষ হাসাও বলতে পারবে? আমি হাসি, পাগল, আমি তো পাগল না, ওই জন্য আমি হাসি। যাই হোক, বিরক্ত লাগছে আর খাবি। তুমি বলবে হ্যাঁ আমাদের ব্লগগুলো কেমন লাগে, এই পাগলামি, পাগল আর পাগলামিটা বড় বড় চুলা রাখে না, থোড়া থোড়া টানা।
এই যে বল, আমি এতদিন ধরে বলছি চুলটা কাটতে, তা কাটবো না। কাটার কোনো এ নেই, আমি তো দুদিকে লাল ফিতে দিয়ে বেঁধে দেবো, মানে ভেবেছি এটা। এখন বলছি বড় বড় চুলে রাখা, আমরা চুলে মুঠি ধরে মারি বলে। ঠিক আছে, চাটা করুক, আজকে আমার চা করতে মুড নেই, সব অনিমাদির ওপর ছেড়ে দিচ্ছি, তুমি করো। লাল নীল না কালো কোনটা? কালো বেশ, লাল নীল কি লোফারদের মতো লাল নীল ইউজ করতে। কালো বেশ তো। হ্যাঁ ঠিক আছে, চাটা নিয়ে যদি বসি, যদি মানে সবার মুডটা ঠিক থাকে তাহলে আবার ব্লগ। চা আর মারি বিস্কুট ভালোবাসে বলো? আমার তো খুব ভালো লাগে চা আর মারি বিস্কুট। এই একটা প্যাঁচা চা দিয়েছে অনিমাদি, এটা প্রধানদার, দুটো প্যাঁচা আমার আর প্রধানদার, এই যে তিনটে প্যাঁচা আমাদের তিনজনে। দেখো ব্রেকিং নিউজ, অনিমাদি বলে দিল বন্যা এসছে। বন্যা আসবে, এলে তোমাদেরকে বন্যা নিয়ে কন্টেন্ট হবে। আজকে বিনা কন্টেন্টে সারাদিন মানে আমি করছি। দেখো বন্যার জল বেড়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। কতদিন না বাবা লাগে সানের পাপাকে সাজিয়ে দেওয়া। এখন তো সন্ধে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, এখন ব্লগটা আমি এন্ডের দিকে নিয়ে যাবো। মানে এন্ডের মানে কিছুই দেখালাম না, তোমরা বলতে পারো যাতে তো কিছুই দেখালে না দিদি। সত্যি কিছু দেখাতে পারিনি, মুড সত্যি অফ। কেন বুঝতে পারছো সামনে জন্মাষ্টমী, আর এদিকে আমার প্রিপারেশনের দিক থেকে আমি অনেকটাই পিছিয়ে আছি। আমি বুঝতে পারছি না আমি কী করবো। কেন জন্মাষ্টমীতে আমার ভালো মানে ভাবে পালন করি। আমরা যারা পুরোনো ভিডিও যারা আমার পূজা ঘরে দেখবে তারা দেখবে যে আমার জন্মাষ্টমী খুব ভালোভাবে পালন হয়। সেখানে এবার করোনার জন্য আমি তো খাওয়াতে পারবো না, যেটা তোমার এতে নন্দোৎসবের দিন খাবার সেটা খাওয়াতে পারবো না। তো একটুখানি তো মন টন খারাপ আছেই আমার। তো তার মধ্যে ড্রেসের নিয়ে একটু প্রবলেম আমার মনে হচ্ছে হবে, কেন কি জানি একটা এ বলছে। একটা পুচায়ের পিঙ্ক কালারের জামা ছিল, যেটা পুচায়ের গায়ে হয়নি, মানে ছোটো ছিল বলে ওটা পুচায় পরেনি। তো ওই জামাটা কেটে ওদের জামা আমরা বানিয়ে ফেলেছি একটা, কিন্তু মোটামুটি 3টে জামা বানাই। আমি জানি না ওরা কী চাইছে, সন্দেশ চিনিরা কী চাইছে, যেটা চাইবে সেটাই হবে। তো এটাই। আচ্ছা, আমি একটা রেসিপি দিয়ে দিচ্ছি আজকে আমি এতে, যেটা আমি রসিক বাঙালি থেকেই নিচ্ছি। রসিক বাঙালিতে আমি রেসিপিটা দিয়েছিলাম আগে। ওটা হচ্ছে গোপালভোগ। ওটা আমার মানে চিনিতে খেতে খুব ভালোবাসতো, সন্দেশকে একদিন করেছিলাম, সেও খুব ভালো খেয়েছে। তো ওই ভোগের রেসিপিটা তোমরা দেখে নাও ঝটপট, যদি তোমাদের জন্মাষ্টমীর সময় তোমাদের কাজে লাগে। আর তোমাদের জন্মাষ্টমী কেমন কাটবে বা তোমাদের প্রিপারেশন কেমন সেটা বলবে। আমার প্রিপারেশন তো তোমাকে বললাম। আর আজকে রাত্রিবেলায় আমাদের রান্নাবান্না সেরকম কিছুই নেই, রুটি করে দিয়ে গেছে অনিমাদি। সকালবেলা তো বললাম পুঁই শাকের তরকারি আর ইলিশ মাছের ঝোল হয়েছিল, তারপর নিচে চলে গেছিলাম বলে আর কিছু বলে যায়নি বলে অনিমাদি করিও নি। আজকে রুটি করে গেছে, আর ভাবছি একটু ডিমের অমলেট করে নেবো। ডিমের অমলেট আছে, দুধ আছে, আম আছে, মিষ্টি আছে, হয়ে যাবে, চলে যাবে। তো এইটুকুই দেখালাম, আর ছোটোখাটো দেখালাম আমাদের রিলেশনশিপগুলো। তাহলে এইটা আমি দিয়ে দিচ্ছি, দেখে বলবে গোপালভোগটা কেমন লাগলো। এবং জন্মাষ্টমীতে বা নন্দোৎসবে ট্রাই করেও আমাকে বলবে যাদের বাড়িতে গোপাল আছে তাদের কেমন লাগলো, ওদের কেমন লাগলো। তাহলে আজকে এখানেই, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ওকে, লাভ ইউ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার গোপালের একটা প্রিয় খাবার, সেটার নাম হচ্ছে গোলাপ ভোগ। কী ভাবছো তোমরা, গোলাপের পাতা দিয়ে পাপড়ি নিয়ে বসে আছি বলে পাপড়ি দিয়েই খাবে? না না, সেটা না। চলো তোমাদের দেখিয়ে নিই গোলাপ ভোগ করতে করতে আমাদের কী কী লাগছে। প্রথমে লাগছে কাজু, কাজুটাকে আমরা কেটে নেব, সুন্দরভাবে চপ করে নেব। লাগছে কিশমিশ, রসগোল্লা, রসগোল্লাটা মাথায় রাখবে, স্পঞ্জের রসগোল্লা যেন হয়। একটা মিঠাই মেড যেটা হয় আমুলের,
আর লাগবে মিষ্টি, আর একটু রঙের জন্য আমি দেব কেশর। আর যেহেতু নামটা গোলাপ, মানে গোলাপ ভোগ, সেই জন্য থাকবে গোলাপ জল। তো এটাই আমাদের গোলাপ ভোগের জন্য এইসব লাগবে। আর লাগবে দুধ, যেটা আমি অলরেডি ফুটাতে লেগেছি। একটু দেখো ঘন হয়ে এসছে দুধটা ফুটিয়ে ফুটিয়ে। তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে, 1 কিলো বা এরকম কিছু নিয়ে নেবে। তো এটা ফুটতে লেগেছে, ফুটে দেখো এটা একটু ঘন হবে, তারপর আমি মিঠাই মিল্কটা মিশিয়ে দেবো। আর যেহেতু গোপালের প্রিয় মিষ্টি, সেই জন্য উপর থেকে একটু মিষ্টি দেবো। এদিকে দুধ ফুটছে, আমরা এদিকে কাজু কিশমিশটা চপ করে নেব। তো আমাদের কাজু কিশমিশ দেখো চপ করা হয়ে গেছে। এবার আমরা ওই দুধটা দেখো ঘন পুরো হয়ে গেছে, দেখাচ্ছি হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো মিঠাই মিল্কটা। পুরোটা দেবো। দুধে আমরা এক্সট্রা করে চিনি দেবো না, কারণ রসগোল্লাটা এমনিতে মিষ্টি, তারপর মিঠাই মিল্কটা দিচ্ছি, তো এমনি এটা একটা মিষ্টি হয়ে যাবে। মিষ্টিটা ওপর থেকে দেবো, সেই জন্য। এবার আমরা একটু নেড়ে দেবো মিঠাই মিল্কটা দিয়ে। একটু ফুটবে। আচ্ছা, এটা যখন ফুটছে তার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি যে কাজু কিশমিশ যে চপ করে রেখেছিলাম, তার কিছুটা অংশ কিছুটা গার্নিশিং এর জন্য রাখবো। দিয়ে দিলাম কাজু কিশমিশ। এটা আমি কিন্তু কোনো পুজোর বাসনে করছি না, আমি তোমাদের যা রেসিপিটা দেখাচ্ছি। দিচ্ছি কিশমিশ। তোমরা ঠাকুরকে যদি ভোগের হিসাবে করো, এমনিও খেতে পারো, ভোগ হিসাবে করলে অবশ্যই তোমরা এতে দেবে, ঠাকুরের বাসনে করবে। গোলাপ ভোগটা খেতে সত্যি খুব সুন্দর হয়। একটু ফুটে যাক, তা করতে আমরা স্পঞ্জের রসগোল্লাটাকে চিপে কেটে নেব। এইরকম করে ভালো করে স্পঞ্জের রসগোল্লা থেকে রসগুলো চিপে নিতে হবে। চিপে নিয়ে এবার আমরা কেটে নেব, মিষ্টি যেন কম হয়। তোমরা ইচ্ছা করলে যত ছোট করতে পারো,
যেমন খুশি এতে শেপে কাটতে পারো। দুধটা ঠান্ডা হয়ে গেলে আমরা এই কাঁচের পাত্রে ঢেলে দেবো। ইচ্ছা করলে তোমরা নিজেদের মতো ড্রাই ফ্রুট আরও দিতে পারো। একটু গোলাপ গোলাপ গন্ধ আর কি ছাড়বে, তারপরে আমরা রসগোল্লাগুলো দিয়ে দেবো। উপর থেকে একটু কেশর ছড়িয়ে দেবো। কেশরটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এটা তোমরা কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে তোমরা সার্ভে দিয়ে দেবে, তাহলেই হবে। কিন্তু এর মধ্যে আমি একটু গোলাপের পাপড়ি দেবো, কেন যেহেতু এটাকে আমরা নামিয়ে দিয়েছি। কি দিয়েছিলে? হ্যাঁ, গোলাপ ভোগ, যেহেতু নামিয়ে গোলাপ ভোগ। আর ওপর থেকে অল্প মিষ্টি, যেহেতু গোপালের প্রিয় মিষ্টি, এর ওপর থেকে অল্প করে মিষ্টি আমরা দিয়ে দেবো। তো রেডি আমাদের গোলাপ ভোগ। তোমরা বলবে, আমি চেষ্টা করি, যেহেতু আমি নিজে ওয়ার্কিং, খুব তাড়াতাড়ি যেন রেডি হয়ে যায় এরকমই খাবার ঠাকুরকে দিতে, কেন টাইমিংটা অনেকটা টাইমটা আমাদের ফ্যাক্টর করে লাইফে। তো সেই জন্য এরকমই আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কিছু করে নেওয়া। এটাকে তোমরা দুধটাকে মেরে মেরে ক্ষীর করতে পারো, বা আমার মতো মিল্ক মেরে ইউজ করতে পারো। ইচ্ছা করলে তোমরা আমুল দুধ দিয়েও জিনিসটাকে করতে পারো। তো এইভাবে তোমরা গোলাপ ভোগ করবে, করে তোমাদের কপুদের দেবে এবং আমাদেরকে পরে তোমরা জানাবে এটা কেমন লাগলো। আচ্ছা, ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়েও আমরা গার্নিশিং করে দিতে পারি। যেগুলো কাজু কিশমিশ ছিল ওপর থেকে একটু দিয়ে দেবো। মুখে যখন লাগবে তখন খেতে খুব ভালো লাগে এবং গপুদেরও খুব ভালো লাগবে। ওরা ছোটো বাচ্চা, ওদের যত ড্রাই ফ্রুট খাওয়ানো যায় তত ভালো। কী বলো? তো হয়ে গেল, দেখো খুব সুন্দরভাবে গোলাপ ভোগ খুব তাড়াতাড়ি একটা রেডি হয়ে গেল। যে জানো, এতে তোমরা বানিয়ে গপুদের খেতে দেবে। এবং গোলাপ ভোগ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম যদি ভোগের রেসিপি তোমাদেরই ছিল, যে গোলাপ মানে ঠাকুরের ভোগের কিছু রেসিপি আমি যেগুলো গোপালকে আমি দিই খেতে চটজলদি, সেই রকম দেখানোর জন্য সেই বেসিকে আমি নিয়ে এসেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে জানাবে কেমন লাগলো বানিয়ে। এবং তোমরা যদি এরকম রেসিপি আরও দেখতে চাও তাহলে আমরা অবশ্যই দেখাবো। এবং কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগলো। সঙ্গে থেকো, পাশে থেকো, যেমন করে ভালোবাসা দিয়ে আসছো এরকম করে দিয়ে এসো। তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে। আজকে এখানেই, ওকে, বাই।